রাধে রাধে বন্ধুগণ, জয় শ্রীকৃষ্ণ। সমগ্র শ্রীমদ্ ভগবদ্গীতা শুনতেই সঙ্গে থাকুন। আজ শ্রীমদ্ ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ, শ্লোক 44, 45 এবং 46। ওম নমঃ ভগবত বাসুদেবায়। পূর্ব অভ্যাসেন তেন এব হ্রিয়তে হি অবসা অপি স জিজ্ঞাসু অপি যোগস্য শব্দব্রহ্ম অতি বর্ততে। অর্থাৎ তিনি পূর্বজন্মের অভ্যাস বশে যেন অবশ হয়ে যোগ সাধনের প্রতি আকৃষ্ট হন। এই প্রকার যোগশাস্ত্রের জিজ্ঞাসু পুরুষ বেদোক্ত সকাম কর্মমার্গকে অতিক্রম করে, অর্থাৎ সকাম কর্মমার্গে যে ফল নির্দিষ্ট আছে তার থেকে উৎকৃষ্ট ফল লাভ করেন। এর তাৎপর্য, উচ্চ স্তরের যোগীরা বেদের কর্মকাণ্ডের প্রতি আকৃষ্ট নন, কিন্তু তারা স্বাভাবিকভাবেই যোগ পদ্ধতির প্রতি আসক্ত হয়ে পড়েন, যা তাদের কৃষ্ণ ভাবনামৃতের স্তরে উন্নীত করে। এই কৃষ্ণ ভাবনামৃতই হচ্ছে পারমার্থ সাধনের উচ্চতর স্তর। শ্রীমদ্ ভাগবতে বৈদিক কর্মকাণ্ডের প্রতি উন্নত পারমার্থবাদীর নিরাসক্তি সম্বন্ধে বলা হয়েছে। হে ভগবান, চণ্ডালকুলে জন্মগ্রহণ করেও যদি কেউ তোমার অপ্রাকৃত নাম কীর্তন করে, তবে বুঝতে হবে যে তিনি পারমার্থিক জীবনে অত্যন্ত উন্নত। যিনি ভগবানের নাম করেন তিনি নিঃসন্দেহে ইতিপূর্বেই সব রকমের তপ্তচর্যা, যাগযজ্ঞ, তীর্থস্থান ও শাস্ত্র অধ্যয়ন সমাপ্ত করেছেন। এই সম্বন্ধে একটি খুব সুন্দর দৃষ্টান্ত হচ্ছে ঠাকুর হরিদাস, যাকে শ্রীচৈতন্য মহাপ্রভু অন্যতম পার্ষদরূপে গ্রহণ করেছিলেন। যদিও হরিদাস ঠাকুর যবনকুলে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে নামাচার্য রূপে ভূষিত হয়েছিলেন, কেননা তিনি একান্ত নিষ্ঠার সঙ্গে 3 লক্ষ হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করেছিলেন। যেহেতু তিনি নিরন্তর ভগবানের নাম কীর্তন করতেন, এর থেকে বোঝা যায় যে পূর্বজন্মে তিনি শব্দব্রহ্ম নামক বৈদিক কর্মকাণ্ডের অনুষ্ঠান পূর্ণরূপে সম্পন্ন করেছিলেন। অতএব শুদ্ধ না হলে ভগবত ভক্তি লাভ করা যায় না এবং ভগবানের অপ্রাকৃত নাম সম্বন্ধীয় হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করা যায় না। শ্লোক 45। ওম নমো ভগবত বাসুদেবায়। প্রযত্নাৎ যতমান তু যোগী সংশুদ্ধ ক্লিশ অনেক জন্ম সংসিদ্ধি তত জাতি পরাম গতিম। অর্থাৎ যোগী ইহজন্মে পূর্বজন্মকৃত যত্ন অপেক্ষা অধিকতর জন্ম করে পাপ পূর্ণ হয়ে পূর্ব জন্মের সাধন সঞ্চিত সংস্কার দ্বারা সিদ্ধি লাভ করে পরম গতি লাভ করেন। এর তাৎপর্য, ধর্মপরায়ণ, সম্ভ্রান্ত ও পবিত্র পরিবারে জন্মগ্রহণ করার ফলে মানুষ পরমার্থ সাধন করবার তাৎপর্য উপলব্ধি করতে পারেন। তিনি দৃঢ় সংকল্পের সঙ্গে তার অসম্পূর্ণ সাধনাকে পূর্ণ করতে প্রয়াসী হন এবং এভাবেই সমস্ত জড় কলুষ থেকে মুক্ত হয়ে তিনি কৃষ্ণ ভাবনা লাভ করেন। কৃষ্ণ ভাবনাই হচ্ছে জড় কলুষ থেকে মুক্ত হওয়ার প্রকৃত পন্থা। এই সম্বন্ধে ভগবদ্গীতায় বলা হয়েছে, জন্ম জন্মান্তরের বহু পূর্ণকর্মের ফলে কেউ যখন পাপ ও জড় জগতের মোহমায়া দ্বন্দ্ব থেকে পূর্ণরূপে মুক্ত হন, তখন তিনি দৃঢ় সংকল্পের সঙ্গে ভগবানের সেবায় যুক্ত হন। শ্লোক 46। ওম নমো ভগবত বাসুদেবায়। তপস্বীভ্য অধিক যোগী
জ্ঞানেভ্য অপি মত অধিক চ অধিক যোগী তস্মাৎ যোগী ভব অর্জুন। অর্থাৎ যোগী তপস্বীদের চেয়ে শ্রেষ্ঠ, জ্ঞানীদের চেয়ে শ্রেষ্ঠ এবং সকাম কর্মীদের চেয়েও শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, সর্ব অবস্থাতেই তুমি যোগী হও। এর তাৎপর্য, যোগের অর্থ হচ্ছে পরম তত্ত্বের সঙ্গে চেতনার সংযোগ। বিভিন্ন পন্থা অনুসারে এই যোগকে বিভিন্ন নামে অভিহিত করা হয়। কর্মের মাধ্যমে যখন চেতনাকে ভগবানের প্রতি উদ্বুদ্ধ করা হয় তখন তাকে বলা হয় কর্মযোগ। পরীক্ষা নিরীক্ষা ও গবেষণার মাধ্যমে যখন ভগবানকে জানবার চেষ্টা করা হয় তখন তাকে বলা হয় জ্ঞানযোগ। এবং ভক্তির মাধ্যমে যখন ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্কের প্রতিষ্ঠার চেষ্টা করা হয় তখন তাকে বলা হয় ভক্তিযোগ। সমস্ত যোগের চরম পরিণতি বা পরম পূর্ণতা হচ্ছে ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনা। সেই কথা পরবর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে। এখানে ভগবান যোগের শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করেছেন, কিন্তু তিনি কখনোই বলেননি যে এই যোগ ভক্তিযোগের থেকে শ্রেয়। ভক্তিযোগ হচ্ছে পরম তত্ত্বজ্ঞান এবং তাকে কোনো কিছুই অতিক্রম করতে পারে না। আত্মতত্ত্বজ্ঞান ব্যতীত তত্ত্বচর্যার কোনো তাৎপর্য নেই। ভগবানের শরণাগতি না হলে গবেষণামূলক জ্ঞানও সম্পূর্ণ নিরর্থক, আর কৃষ্ণভাবনাবিহীন সকাম কর্ম কেবল সময় নষ্ট করারই নামান্তর। তাই সমস্ত যোগের মধ্যে ভক্তিযোগকেই শ্রেষ্ঠ যোগ বলে গণ্য করা হয়। পরবর্তী শ্লোকে তা বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। তো বন্ধুগণ, এটাই ছিল শ্রীমদ্ ভগবদ্ গীতার 6ষ্ঠ অধ্যায় ধ্যানযোগের শ্লোক 44, 45 এবং 46। এরকম সম্পূর্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।